পটল কী দিয়ে রান্না করব জানি না। পটলের কেজি নাকি 80 টাকা, 1 কেজি পটল 80 টাকা। আমি হাফ কেজি পটল আনছি এখানে 40 টাকা দিয়ে। আর 10 টাকার ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতাগুলো খুবই সুন্দর আর একদমই দেশি পাতা। এখন এটা ছিলে পরিষ্কার করে রাখি, কী দিয়ে রান্না করব, তারপরে রান্না করে গিয়ে সেটা চিন্তা ভাবনা করি। আমি কিন্তু বিছানায় বসেই তরকারি কাটতে চলে আসছি, শরীরটা ভালো লাগছে না। আর আমার পাশেই মিঠু আছে, ও সব সময় আমার সাথে সাথেই থাকবে। এই যে এটাই একমাত্র মনে হয় আমাকে ভালোবাসে। এই যে আমার সোনা পাখি মিঠু, সোনা পাখি তুমি ভালো। ছেলেরাও কথা শোনে না, ডাকলে কাছে আসে না, কেন ডাকো? আর মিঠু আমার সাথেই থাকে। আজকে পটল সরিষা দিয়ে রান্না করব, সরিষা পটল। আগে পটলগুলো একটু ভেজে নিতে হবে। পটলগুলো কাইটে রাখছিলাম আর এই যে সুন্দর করে এভাবে করে নিয়েছি চিলি করে। এখন এটাকে ভাজার পরে সরিষা বাটা দিয়ে রান্না করব। এটা হচ্ছে দেশি সরিষা বাটা, এর জন্য কালো দেখা যায়। এই যে দিলাম, সে দেশি সরিষার গাছ এত বেশি বাবা। একটু দিই, পটলগুলো কিন্তু ভালো করে ভাজা নিচ্ছি। এখন কষানোর পরে একটু পানি দিব হালকা। যে মাখা মাখা একটু ঝোল দিলাম, এখন আমি ঢেকে দিব। জালটা কমিয়ে দিচ্ছি। একটু ধনিয়া পাতা দিব শুধু। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। হয়ে গেছে সরিষা পটল রান্না। খুব চমৎকার একটা কালার আসছে। আর এই খাবারটা অনেকবারই আমি খেয়েছি, আরও ভিডিও আছে আমার। এটা আমার পেজে অনেক মজা হয়। আর এখানে স্বাদ বাড়ানোর জন্য আপনি সামান্য চিনি ব্যবহার করবেন, একদমই সামান্য। ঠিক আছে, এই যে হয়ে গেছে সরিষা দিয়ে পটল, কোনো মাছ ছাড়াই সরিষা বাটা দিয়ে পটল রান্না করলাম। খুব মজাদার রান্না এবং খাবার, মুখে রুচি অবশ্যই আসবে। এখন কিন্তু আমি জালটা বন্ধ করে দিব। পছন্দের খাবারটা একটু আপনাদের সাথে না শেয়ার করলেই নয়, তাই শেয়ার করলাম। পটলের শিকলা ভর্তা বানাবো। পটলগুলো যেহেতু এত দাম, শুকলা তো ফালানো যাবে না। আর ভর্তা খেতে কয়েকদিন যাবত খুব ইচ্ছে করছিল, তাই ভর্তাগুলো সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে তারপরে এখন তেল দিলাম। এখানে পেঁয়াজ দিছি, রসুন দিছি, তারপরে এই যে কিছু চিংড়ি মাছ দিছি। এটা আমি ভর্তা বানাবো। আর ধনিয়া পাতা ভর্তা বানাবো আজকে। এটা ভালো করে একদম তেলে ভাজা ভাজা করে নিতে হবে। চিংড়ি মাছে দিচ্ছি যাতে আর একটু ভালো লাগে। আর ভর্তাগুলো আজকে আমি শুকনো মরিচ দিয়ে বানাবো। আর আজকে ধনিয়া পাতাগুলো এতটা সুন্দর, দেশি পাতা একদম। মা দেখছেন, পাতাগুলো দেখলেও ভালো লাগে। আর ধনিয়া পাতা ভর্তা বানাবো। ধনিয়া পাতাগুলো একটু তেলে নিলাম, সেই সাথে পেঁয়াজ আর রসুন আর আটার কোনো একটা কালা শেষ। এই যে শুকনো মরিচ, এটা দিয়ে আজকে ভর্তা বানাবো। আর এ হচ্ছে পটলের শিকলা, চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো। অবশেষে ভর্তা বানালাম। রোজা রেখে ভর্তা বানানোটা একটা কষ্টকর, তবুও বানালাম। এটা হচ্ছে ধনিয়া পাতা তেঁতুল দিয়ে ভর্তা বানাইছি, একদম শুকনো মরিচ দিয়ে। আমার এই ভর্তাটা সবসময় পছন্দ, ধনিয়া পাতা তেঁতুল দিয়ে।
এটা টক টক গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে পটলের ছিগলা ভর্তা, এটা সেদ্ধ করে এটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাইছি, এটাও খেতে অনেক ভালো লাগে। তবে রোজা রেখে খুব কষ্টকর হয়েছিল, তারপরেও কি করার, পছন্দের জিনিস আর খেতে মন চাইলে সেটা তো খেতেই হবে। এই আর কি, এই যে শিল পাটা, এই ভর্তাগুলো আমি নিজে বাটলাম। আর আজকে আমরা লেটকা খিচুড়ি খাবো। এই যে লেটকা খিচুড়ি রান্না করেছি প্রেশার কুকারে, অল্পই রান্না করেছি কারণ বেশি খেতে ভালো লাগবে না, অল্প অল্প সবাই খাবো এই আর কি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আর কার কি পছন্দ বা এই ভর্তা খেতে কে কে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই বলবেন।